হ্যালো বন্ধুরা, চিত্রাস ডেলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে পনির স্যান্ডউইচের রেসিপি দেখাবো। দেখুন কী পদ্ধতিতে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, পনিরটা স্ম্যাশড করে নিলাম। আর স্যান্ডউইচ করার জন্য আমি নিয়েছি একটু গাজর ঘষে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা, একটু আদা, কর্ন নিয়েছি। আর আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবেন, যেরকম যে খাওয়াতে পছন্দ করেন তেমন নেবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি, বেশি তেল দিইনি। ওতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে আমি দিয়ে দেবো। টমেটো, গাজর, ক্যাপসিকাম, আদা, কর্ন সব একসাথে দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজবো, তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি। একবারই নুনটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুনটা দিলাম। একটু ভাজার পরে ভাজা হলে তোমার গুঁড়ো মশলাগুলোর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি নিয়েছিলাম, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এগুলো ভাজছি ভালো করে। একটু ভাজা হয়ে গেলে একটু সামান্য জল দেবো। জল দিয়ে একটু সেদ্ধ হোক সবজিগুলো, যেগুলো গাজর বা ক্যাপসিকাম যেগুলো দিয়েছি, টমেটো, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার পর আবার ভেজে নিচ্ছি। দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। তারপরে ভালো করে স্ম্যাশড করে দিতে হবে সব সবজিগুলোকে একদম ঘেটে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়নি ভালো করে, তাই জন্য ঢাকা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি তুলে। তারপর লাস্টে শেষে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর পনিরটা একসঙ্গে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। দেখুন আমার স্যান্ডউইচের যে মশলা, পনির স্যান্ডউইচের পনিরটা রেডি হয়ে গেছে আমার। লাস্টে ধনেপাতা কুচিটা নিয়ে আর একটু মিশিয়ে নেব। ব্রেডগুলোর মধ্যে এবার পনিরটা দিয়ে, আপনাদের যদি বড় বড় ব্রেড নেন তাহলে 3 কড়া করে কাটতে পারেন পনিরের স্যান্ডউইচটা, পনিরের স্টাফিংটা দিয়ে। আমার ছোট ছোট ব্রেড ছিল বলে আমি কাটিনি। ওই একটু তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিলাম, দিয়ে ব্রেডগুলো ওলট পালট করে একটু সেঁকে নেবো, তাহলে আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি একটু হালকা করে সেঁকে নিচ্ছি। এবার আমার পনির স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে দিলাম সস দিয়ে। আপনারাও তৈরি করুন বাড়িতে, টেস্ট করুন, দেখুন কেমন লাগছে, কমেন্টে জানাবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে সাথে থাকুন আমার। আর রেসিপিটা যদি পছন্দ হয় তো লাইক শেয়ার করে দেবেন।